আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ শারমিন সুলতানা ব্লগ। আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম আরও নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা ছিল আমাদের ফুলবাগান মহিলা সমিতি ফাউন্ডেশন আয়োজনে পিকনিক। আজকের ব্লগটা অনেক আকর্ষণীয় এবং অনেক অনেক মজাদার। আপনারা দেখলে নিশ্চয়ই অনেক আনন্দ পাবেন। এই যে আমাদের পিকনিকের বাজার সদাই, চাল ডাল সকলের বাড়ি থেকে তুলে নিয়ে আর অল্প অল্প কিছু চাঁদা দিয়ে আমরা বাজার সদাই করেছি। সকলে মিলে একসাথে হয়ে খুব মজা করে আনন্দ সহকারে কাজ করছি। সকলে আমরা কোটা বাছা সেরে তারপর বাড়িতে চলে গিয়েছি যে যার মতো। দুপুরে খাওয়া দাওয়া সেরে আবার এসে রান্নার আয়োজন করব। বাচ্চাগুলো অনেক মজা করছিল। সবাই আমরা অনেক আনন্দিত ছিলাম। এখন হচ্ছে সকালবেলা, নাস্তা খাওয়ার পরে সবাই এসে কোটা বাছা করছিল। তারপরে আবার বাড়িতে চলে যাব। এই যে আমি এখানে চুলা তৈরি করছি পিকনিকের রান্নার জন্য। পাশেই সরিষা ফুল, খুব সুন্দর ছিল পরিবেশটা। তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া সেরে এসে রান্না বসিয়ে দিয়েছি। এখন মাংসগুলো ভেজে নেওয়া হচ্ছে। এখানে প্রায় মাংস, চাল এবং ডাল, সবজি সব কিছু মিলে প্রায় 15 কেজি হয়ে গিয়েছিল। আমাদের সকলের প্রচেষ্টায় রান্নাটা খুব সুন্দর হয়েছে। আমাদের কিছু কিছু সহকর্মী একেবারে বাসা থেকে রেডি হয়ে চলে এসেছে রান্না হওয়ার আগেই। তারপরেও সবাই যে যার সাধ্য মতো সাহায্য করেছে। দেখেন সকলে মিলে কি মজা করে আমরা রান্না করছি। আশেপাশের লোকজন দেখে আমাদের হাসাহাসি করছিল। আমরা এখানে পাড়ার সকলে মিলে ছোট্ট একটা সমিতির আয়োজন করেছি। সেই আয়োজনের শুভ উদ্বোধন করলাম আজকে আমরা এই পিকনিকের আয়োজন করে। আল্লাহর অশেষ রহমতে আমাদের আয়োজনটা খুবই সুন্দর হয়েছিল। খুবই সুষ্ঠুভাবে আয়োজনটা শেষ করতে পেরেছি। আল্লাহর রহমতে আমাদের খিচুড়িটাও অনেক মজা হয়েছিল। সকলের মুখে অনেক হাসি ছিল। হাসি হাসি মুখ করে রান্না করলে তো মজা এমনিতেই হবে। অনেক বছর পর আমরা সবাই মিলে এরকম একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করলাম। এই যে এখানে হচ্ছে বিকেলবেলা রান্নাবাড়া শেষ করে সবাই বাড়িতে যেয়ে ফ্রেশ হয়ে এসে সবাই আমরা অনেক মজা করছি। তারপরে হচ্ছে আমরা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে গোল হয়ে বসে গেছি বালিশ খেলার জন্য। সবাই এখন বালিশ খেলা শুরু করে দিয়েছি। আমরা অবশ্য পারিনি। লাস্ট পর্যন্ত 3 জনই প্রাইজ পেয়েছে। প্রাইজগুলো অনেক মজাদার ছিল। আপনারাও দেখলে অনেক মজা পাবেন। ঠান্ডা থাকার কারণে বাইরে বসেছি, আমাদের একটু অসুবিধাই হচ্ছিল। তারপরেও সকলের মাঝে আনন্দ করতে পেরে সকলের মনে অনেক আনন্দিত ছিল, অনেক খুশি ছিলাম সবাই আমরা। আল্লাহর অশেষ রহমত, সারা জীবন যেন আমরা এভাবেই আনন্দ ফুর্তি করে বাকিটা সময় যেন কাটাতে পারি। কারো মাঝে যেন কোনো খারাপ কিছু দেখা না দেয় ভবিষ্যতে। সকলে যেন এভাবে মিলেমিশে থাকতে পারি, সেই দোয়াই করবেন আমাদের জন্য। দেখতে দেখতে খেলার মাঝখান থেকে অনেকেই বাদ পড়ে যাচ্ছে। একে একে বাদ হয়ে লাস্ট পর্যন্ত মাত্র 3 জন টিকবে। তারাই হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের পুরস্কারটা ঘরে নিয়ে যেতে পারবে। আপনারাও আমার সাথে দেখতে থাকুন কতটা আনন্দ করে আমরা আজকে এই সন্ধ্যাটা কাটালাম। খেলার মতো দেখতে দেখতে আমার ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আল্লাহর অশেষ রহমতে আজকের দিনে আমার 150 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন
এভাবেই হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যেতে পারি। অনেক স্বপ্ন দেখি এই চ্যানেলটাকে নিয়ে আমি আর আমার মেয়ে। আমাদের সেই স্বপ্ন যেন পূরণ হয়। আপনারা আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। খেলাটা শেষ হলে তারপরে শুরু হবে খাওয়া দাওয়ার আয়োজন। এখনও এই খেলার জন্য সবাই বসে আছে, কেউ খাওয়া দাওয়া শুরু করেনি। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন পাশেই রান্না করা খিচুড়ির হাঁড়ি। কাউকে এখনও খাবার দেয়া হয়নি। বাচ্চাগুলো অনেক কষ্ট করে অপেক্ষা করছে খাবারের জন্য। আগে আমরা মজা করে নিব, তারপর খাওয়া দাওয়া সারব। দেখেন একে একে সকলেই বাদ পড়ে যাচ্ছে খেলা থেকে। সামনে আরো বড় করে পিকনিক আয়োজন করার ইচ্ছা আছে। এটা অল্প করে ছোটখাটোর মধ্যে আয়োজন করলাম। সকলে অনেক মজা করেছি, অনেক আনন্দে কাটিয়েছি আজকে সন্ধ্যাটা। আল্লাহর রহমতে আমাদের সকলের হাজবেন্ডই আমাদেরকে অনুমতি দিয়েছে। কেউ কোনো বাধা বা সমস্যার সৃষ্টি করেনি। সকলকে এজন্য অনেক ধন্যবাদ। এখনকার দিনে সবাই একসাথে এরকম আয়োজন খুব কমই হয়। খুবই মজা লাগলো খেলতে খেলতে। এখন মাত্র 4 জন আছে। দেখেন এই মুহূর্তে একজন বাদ হয়ে গেল। এখন শুধু 3 জন খেলছে। এরা 3 জনই আসলে প্রাইজগুলো ঘরে নিয়ে যাবে। অনেক মজাদার প্রাইজ আছে এনাদের জন্যে। এই যে এখন 2 জনে খেলা শুরু করছে আবার। সবাই অনেক আগ্রহ নিয়ে আছে কে প্রথম হবে সেটা দেখার জন্যে। তারা অবশ্য পুরস্কারটা অনেক কষ্ট করে ঘরে নিতে পেরেছে। অনেক সময় ধরে খেলেছে, হাত ব্যথা হয়ে গিয়েছে বলতেছিল। আমরা সবাই পাশে থেকে উৎসাহ দিচ্ছিলাম। এই যে আমরা আমাদের প্রথম বিজয় পেয়ে গেছি। এখন পুরস্কার দেওয়ার পালা। পুরস্কারগুলো একে একে আমার মেয়ে সবার হাতে তুলে দিবে। আপনারাও দেখতে পাবেন কি কি পুরস্কার পায়। সবাই অনেক এক্সাইটেড ছিল। এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 জন একসাথে এক সারিতে দাঁড়িয়েছে। এই যে প্রথম পুরস্কার হাতে তুলে দেওয়া হলো, দ্বিতীয় পুরস্কার, এবার তৃতীয় পুরস্কার দেওয়া হলো। সবাই পুরস্কার পেয়ে অনেক আনন্দিত। এখন হচ্ছে পুরস্কার খুলে দেখার পালা। সবাই অনেক আগ্রহে অপেক্ষা করছিল এটার মধ্যে কি আছে দেখার জন্য। আমাদের এই পিকনিকের আয়োজনটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমাদের মতো এরকম পাড়ার সকলে মিলে কে কে আনন্দ করেন সেটাও আমাদের কমেন্টে জানাবেন। আমাদের মনে হয়েছিল যে আমাদের শৈশবে আমরা যখন স্কুলে খেলা দিতাম সেই সময়টাতে ফিরে গিয়েছি। একজন পেল লবণ, আরেকজন পেল চকলেট। দেখা যাক তৃতীয় পুরস্কার কি বের হয়। এই যে তৃতীয় বিজয়ী এখন গিফট খুলছে। তৃতীয় হয়েছিল আমাদের উর্মি। খুবই খুশি। ও ভেবেছিল এটার মধ্যে চকলেট পাবে হয়তো। আসলে না, এটার মধ্যে ছিল সাবান। এই যে এখানে সবাই সবার অনুভূতি প্রকাশ করছিল। আল্লাহ হাফেজ, বাই বাই।